শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর ঘড়ির কাঁটাতে সকাল এখন 10টা বাজে। আর এখন যে আমি অনেক ভালো আছি সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো। আর সেদিন যে ড্রেসটা কিনে এনেছিলাম সেটাই কিন্তু পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, কারণ এই ধরনের ড্রেস পরার যে ফিগার সেই ফিগার কিন্তু এখন আর নেই। যাই হোক, মনের ইচ্ছে ছিল আর মেয়ের ইচ্ছেতেই। আর বন্ধুরা আমি হচ্ছে রেডি হয়েছি স্নান করে, ওরা কিন্তু স্নান করেনি। দেখতে পেতে কি আনন্দ, রজনীকান্ত লাগছে মেয়ে বলছে পুরো। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রে, তোমরাও চলো আমাদের সাথে। এটা কিন্তু আমরা ওল্ড, আর এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। তো সেই কারণে ওখানে ওরা দুজনে স্নান করবে, আর আমি সমুদ্রের স্নান একদমই পছন্দ করি না। আমি স্নান করে নিয়েছি, আর কোথায় যাচ্ছি কি করছি সারাদিন তোমরা আমার সাথেই থাকো, আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। এই মোহনাতেই নাকি ভীষণ ভালোভাবে সমুদ্রে স্নান করা যায়। দেখতে পাচ্ছ পাথর দিয়ে বাঁধানো। এই জায়গাটাতেই কিন্তু বেশিরভাগ লোক আগে যখন দীঘা, তখন তো ওল্ড আর নিউ বলে কিছু ছিল না, একটাই কিন্তু দীঘা ছিল, এখানেই আসতো। তো বন্ধুরা সেখানেই এসছি, ভেবেছিলাম যে বাবা মেয়ে সমুদ্রে স্নান করবে, কিন্তু এসে না একটা অন্যরকম মানে এখানকার ভিউ দেখতে পেলাম। দেখতে পাচ্ছ সমুদ্রের জল, এখানকার তো সমুদ্রের জল প্রচুর নোংরা, মেয়ে স্নান করতে চাইছে না। আর এই পাড়গুলো তো না প্রচুর নোংরা। যাই হোক এসছি, মেয়ে বলছে স্নান করবো না, ওর বাবাও করবে না। তো মোহনার এই যে মুখটা, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে একটা পাথর দিয়ে রাস্তা, পুরোটা রাস্তা না কিছুটা রাস্তা করা আছে। সেখানে কিন্তু সমুদ্রের ঢেউ ভীষণ জোরে এবং আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, আমি কিন্তু এখানে একটু সাউন্ড তোমাদেরকে দিয়েছি সমুদ্রের জলের যে আওয়াজটা শোনাবার জন্য। এই মোহনাতে লোকজন কিন্তু একদমই নেই বলতে গেলে, জনমানব শূন্যর মতন। যে কটা লোক দেখতে পাচ্ছ সেই কটাই, কেউ আর এখন নাকি এই দিকটাতে আসে না, মানে বেশিরভাগ লোকই। আর এখন অফ সিজন, তবে প্রচুর নোংরা এই মোহনাতে এসে আমার একদমই ভালো লাগেনি। আর এখানকার মাছ বাজার বিভিন্ন, আমি তোমাদের সাথে কিচ্ছু শ্যুট করিনি, প্রচুর গন্ধ লাগছিল, মানে দাঁড়াতে পারছিলাম না একটা জায়গাতেও কিন্তু স্থির হয়ে। যাই হোক এখানে আমরা মানে গরম একটু লাগছে, খুব যে গরম তা বলবো না। এত ভালো একটা ওয়েদারের সময় আমরা এসেছি, না বৃষ্টি হচ্ছে না এখানকার রোদ উঠছে, তবু একটা যেন ভ্যাপসা গরম আছে। তো একটু ঠান্ডা শরবত খেয়ে আমরা না চলে আসলাম। মেয়ে কিন্তু স্নান করলো না, ওর বাবাও করলো না। ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু 12টার মধ্যে নাকি মন্দির বন্ধ হয়ে যায়, যেহেতু 12টা বেজে গেছে সেহেতু আর যায়নি। আমরা না রুমে ফেরত আসলাম, মানে ব্যাক করে এসে স্নান টান করে নিয়েছে। আর আমি তো আগেই স্নান করে গেছিলাম। দেখো এখানে আমি নিয়েছি কাতলা মাছের যে থালি, আর মেয়ে নিয়েছে চিকেন থালি, আর ওর বাবার সেমই ওখানে নিয়েছে কিন্তু ভেজ থালি। মানে থালিতে একই থাকবে, মাছ বা যেটা তোমরা নিতে চাইছো ননভেজ সেটাই শুধু আইটেমটা আলাদা হবে, তাছাড়া সব একই। আর দেখো এবার আমি একটা এই ড্রেসটা পরেছি, এটা আমার পুরনো একটা কুর্তি, এখন আর তো পরি না, মানে খুব কোথাও ঘুরতে না গেলে এই ধরনের ড্রেস কিন্তু পরাই হয় না। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। তো আমরা কিন্তু তিনজনেই রেডি হয়ে গেছি এখন। দেখো ব্যাকে কিন্তু আমার এরকম ফিতে লাগানো আছে, ভেবেছি কয়েকদিন থাকবো তো অল্প অল্প করে মানে আস্তে আস্তে করে দেখবো। আর বন্ধুরা এই দেখো জগন্নাথ মন্দিরে কিন্তু চলে এসেছি আমি। মেন গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি, প্রচুর ভিড়। তোমরা কিন্তু ব্যাক সাইড দিয়ে ঢুকবে, এখানে দেখো জুতো রাখার ব্যবস্থা আছে। আমি তোমাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি, এখানে একদমই লাইন পড়ে না মন্দিরের ভেতরে ঢোকার জন্য। যারা এই মুহূর্তে আসবে তারা যদি দেখো যে সামনের গেটে হচ্ছে ভিড় আছে, তখন কিন্তু তোমরা যে গাড়ি করে আসবে বা কাউকে জিজ্ঞাসা করে পেছনের গেট দিয়ে ঢুকবে, দেখবে একদম কিন্তু পেছনের গেটটা একটু দূরে, সেখানে কিন্তু ফাঁকা থাকে। দেখো আমরা ঢুকে যাচ্ছি পেছনের গেট দিয়ে, একদম কিন্তু ভিড় নেই। আর সামনে প্রায় মানে 100-150 লোকের ভিড় আছে। তো এবার তোমরা একবার দেখো ভেতরটা কি অপরূপ দেখতে, আর কত বড় একটা এরিয়া নিয়ে যে বানানো হয়েছে এই জগন্নাথ মন্দির। বন্ধুরা তোমরা যদি আসো না, তোমাদের মন ভরে যাবে। মানে যারা যারা দেখেছো তোমরা জানো যে এই জায়গাটা কত সুন্দর করে বানিয়েছে, আর এতটা বড় এরিয়া জুড়ে, আর প্রত্যেকটা মানে স্টেপ এত সুন্দর, সত্যি চোখ ধাঁধানো কিন্তু জগন্নাথ মন্দির। যতই পুরীর ধাম না হোক, এটা কিন্তু একটা সত্যি সৌন্দর্যের প্রতীক।
তো বন্ধুরা আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বন্ধুরা তোমাদের ভেতরটা কিন্তু দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। লুকিয়ে চুরিয়ে ভিডিও করা গেলেও সেটা কিন্তু আমি তোমাদের সামনে আনতে পারবো না, সেই কারণে আমি তোমাদের শুধু বাইরে থেকে দেখাচ্ছি। মানে মন্দিরটা অবধি যেতে পারছো, তারপরেই ভেতরে গেলেই কিন্তু আর ক্যামেরা অন রাখতে দিচ্ছে না। আর আমরা এখানে সন্ধেবেলায় এসেছি, তো সেই কারণে কিন্তু এর শোভা আরও বেড়ে গেছে। লাইটের এত সুন্দর লাগছে দেখতে, চারিপাশ ঝলমল ঝলমল কিন্তু করছে। বুঝতে পারছো সূর্যের আলো এখনও আছে। আর এখানে যে জলাশয় দেখতে পাচ্ছ, এটা কিন্তু পদ্মবন বানিয়েছে। এখনও পদ্ম ফুল ফোটেনি, সিজন আসলে খুব সুন্দরভাবে কিন্তু ফুটবে। আর কত পদ্ম ফুটবে এই জলাশয়ে, দেখতে যে কি অপরূপ লাগবে। সকালে কিন্তু মন্দির খোলা থাকে 12টা পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে খোলা থাকে মন্দির, প্রায় 9টা-10টা পর্যন্ত মনে হয় হবে। আর এই যে দেখো, এই ভেতরে গিয়ে কিন্তু আর দেখতে মানে আমাদেরকে ক্যামেরা অন করতে দিচ্ছে না। আর এই যে জগন্নাথ মন্দির, এখানে এসে কিন্তু সমস্ত বয়স্ক মানুষরা আমি দেখতে পেয়েছি যে তারা কিন্তু এখানে ঠাকুরের নাম কীর্তন, জগন্নাথের নাম কীর্তন করছে। দেখতে পাচ্ছি এই যে ব্যারিকেড করা আছে, মনে হয় এটা মানে যখন এই যে রথ গিয়েছে বা উল্টো রথ হবে তখন হয়তো পাবলিককে ঢোকার জন্য। আর এছাড়া এখান দিয়ে হয়তো অন্য সময় ঢুকতে দেবে, মানে যা আমরা যে এখন এই সিঁড়ি বেয়ে উঠছি। অনেক ছোট ছোট স্টেপ সিঁড়ি, যাতে উঠতে অসুবিধা হবে না, তবে বয়স্কদের কিন্তু একটু অসুবিধা হবেই, কারণ প্রায় অনেক কিলোমিটার জুড়ে এই মন্দিরটা। যে মন্দিরের ফ্লোরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রানাইট মার্বেল দিয়ে মেশানো। আর এই দূরে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু মেন গেট। তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেহেতু আমি ওদিক দিয়ে ঢুকিনি তাই জন্য তোমাদের ফ্রন্টটা আমি দেখাতে পারিনি, কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে ওই ফ্রন্টটা কোন পজিশন দিয়ে আসলে তোমরা খুব সহজেই ঢুকতে পারবে। ঠিক ওইখান থেকে দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে এই যে মুখ্য মন্দির, এগুলো একটার পর একটা দেখো কত সুন্দর মন্দির। এই সবকটাই যে মন্দির দেখো, এর ভেতরে কিন্তু মূর্তি, এই হচ্ছে মেন মন্দির। আর এই মন্দিরের ভেতরেই কিন্তু জগন্নাথ স্বয়ং আছেন। তবে এর ভেতরটা তো ক্যাপচার করতে দেয়নি, এর ভেতরে এখন আছে পাথরের জগন্নাথ মূর্তি। আর যেটা নিমকাঠের জগন্নাথ মূর্তি সে কিন্তু গিয়েছে মাসি বাড়ি, তো আমরা মাসি বাড়িতেও যাবো পরে। আর এইখানে দেখো বন্ধুরা কত সুন্দর করেছে, এই যে লম্বা স্ট্যাচুর মতন দেখতে পাচ্ছ, এর মধ্যে হাত বাড়ানো মতন যে রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে প্রদীপ। আর এগুলো রয়েছে ইলেকট্রিক প্রদীপ, পেছনে 6টা আর সামনে 6টা, এরকম কিন্তু স্ট্যাচু বানানো আছে। আর এই দেখো বন্ধুরা, মেন যে মন্দির সেখান থেকে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন গেট। এদিক দিয়ে ঢুকলে দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে একবার তাও সামনে থেকে দেখাচ্ছি, আর বেশি কিন্তু কাছে যেতে দিচ্ছে না আমাকে। তো এই হলো মেন, আর এই হচ্ছে গেট থেকে এসে মেন মন্দির। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।